সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 175 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 175 পৃষ্ঠার যে অঙ্কটা প্রথমেই দেওয়া আছে, সারণীটির একটি আয়তলেখ অঙ্কন করি। এখানে একটা সারণী দেওয়া আছে, এই সারণীটার আয়তলেখ এখানে অঙ্কন করতে বলছে। তো এখানে শ্রেণী ব্যবধান 5 থেকে 9, আর শ্রেণীর সংখ্যা হচ্ছে 2, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24। এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে। এই সংখ্যাগুলো দিয়ে এই ছকটার মধ্যে আমরা আয়তলেখ অঙ্কন করব। প্রথমে আমরা এদিক দিয়ে শ্রেণী ব্যবধান এখান দিয়ে লিখব। শ্রেণী ব্যবধান এদিক দিয়ে লিখব 5 থেকে 9। এখানে 5 থেকে 9, আবার এখান থেকে এখানে হলো 10 থেকে 14, 10 থেকে 14। তারপর এখানে হচ্ছে 15 থেকে 19, এই ঘর থেকে 15 থেকে 19 এই ঘর পর্যন্ত। তারপর আবার 20 থেকে 24, 20 থেকে 24 এই ঘর পর্যন্ত। তো আমাদের 1 2 3 4টা আয়তলেখ এখানে হবে। এখন 5 থেকে 9, এখানে আছে 2, আমরা উপর দিয়ে এখান থেকে এইটাকে 2, এটাকে 4, এটাকে 5, 6, এটাকে 8, এটাকে 10, এটাকে 12, আর এখানে 0 লিখব। তো এখানে সংখ্যা আছে হচ্ছে 2, তাহলে 2 পর্যন্ত, এই পর্যন্ত আমরা দাগ দেব। এই পর্যন্ত দাগ দিয়ে এই অংশটা আমরা কালার করে দেব। কিরকম? আমি লাল কালি আমার কাছে আছে, এই জন্য লাল কলম দিয়ে কালার করে দিলাম। কালো কলম দিয়ে করা যায়, এটা কালো করে দিলাম। তারপর আছে 5 পর্যন্ত, অর্থাৎ এখানে 4, এটা হচ্ছে 5, তাহলে 5 পর্যন্ত, এই পর্যন্ত এটা কালার হবে। এই কালার 5 পর্যন্ত করে দিলাম। এরপর এটা আছে হলো 4, তাহলে এই ঘর পর্যন্ত। প্রথমে আমরা সাইডের অংশটা দাগ দিয়ে ঠিক করব, তারপর এভাবে ভরাট করে দেব। তারপরের ঘর আছে 10 পর্যন্ত, এখানে এই 10 পর্যন্ত আমরা দাগ দেব। আগে এই বর্ডারটা করে নেব, এই বর্ডারটা করে তারপর এই পুরো অংশটা ভরে দেব। এই হচ্ছে প্রদত্ত এই সারণীটা আয়তলেখ অঙ্কন করা হলো। তো এইভাবে তোমরা খাতায় ছক তৈরি করে তারপরে এই আয়তলেখ অঙ্কন করবে, অথবা বাজারে এরকম কাগজ পাওয়া যায় যেটাকে বলা হয় গ্রাফ পেপার, সেটা কিনে তার মধ্যেও তোমরা এই চিত্রগুলো অঙ্কন করতে পারো। তবে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে তোমরা এই জিনিসগুলো যদি কলম স্কেল দিয়ে এভাবে সোজা করে দাগ টানো, তাহলে এই যে এই সামান্য যে এর একটু বাঁকা হয়েছে, এই বাঁকাটুকু আর হবে না। তোমরা স্কেল ইউজ করবে। এখানে এই দাগটা যেমন সোজা, আবার এইটাও সোজা, এইটাও সোজা। এভাবে আমরা দাগ সোজা করার জন্য স্কেল ব্যবহার করব। এই আবার এখানেও এইভাবেও স্কেল ব্যবহার করলে তাই আমাদের চিত্রগুলো সুন্দর হবে। এখানেও এই, আবার এখানেও এই। এরপর 2 নম্বরে, একটি বিদ্যালয়ের কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তার নিচের আয়তলেখের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে একটা আয়তলেখ দিয়েছে এবং কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে এখানে দেখানো হয়েছে। যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 15 জন, দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 20 জন, তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 25 জন, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থী আছে 30 জন, আর পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আছে 15 জন। তো এই শিক্ষার্থীর সংখ্যা এভাবে আয়তলেখ আকারে দেওয়া আছে। এদিক দিয়ে শিক্ষার্থীর সংখ্যা আর এদিক দিয়ে হচ্ছে শ্রেণী। হ্যাঁ,
আমরা আগের চিত্রটি তো এদিক দিয়ে শ্রেণী লিখব, এভাবে শ্রেণী, আর এদিক দিয়ে হচ্ছে সংখ্যা, এদিক দিয়ে হচ্ছে সংখ্যা। এভাবে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দুই দিকে অ্যারো চিহ্ন দিব, এদিক দিয়ে লিখব সংখ্যা, আর এদিক দিয়েও এইভাবে তীর চিহ্ন দেব। তো এখন এই চিত্রটায় এইগুলা বোঝানো হয়েছে। এখন নিচে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলা এই ছক থেকে নিতে হবে। তো আমরা প্রশ্নগুলা দেখি। যে প্রথম প্রশ্নটা আছে যে কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে হলো 4র্থ শ্রেণীতে। কয়জন? 30 জন। তাহলে এখানে ক নম্বরের উত্তরটা হবে যে 4র্থ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপর খ নম্বর আছে ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে। তো আমরা খ নম্বরে শিক্ষার্থীর সংখ্যাগুলো যোগ করি। প্রথম শ্রেণীতে আছে 15 জন, তাহলে 15 যোগ দ্বিতীয় শ্রেণীতে আছে হলো 20 জন, 20 যোগ তৃতীয় শ্রেণীতে আছে হচ্ছে 25 জন, 25, আর চতুর্থ শ্রেণীতে আছে 30 জন যোগ পঞ্চম শ্রেণীতে আছে 15 জন, 15 জন। এখন এইগুলা যোগ করলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যায়। তো এখানে 15 আর 20 35, 35 আর হলো 25, 35 আর 25 হচ্ছে 60, 60 আর 30 90, 90 আর 15 105। তো 105 জন, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 105 জন। তো গ নম্বরে যেটা বলছে যে আয়তলেখাটি দেখে আরও প্রশ্ন তৈরি করো। এখানে আরও প্রশ্ন তৈরি করতে বলছে, যে আমরা কাগজে 2-1টা প্রশ্ন তৈরি করে দেখতে পারি। তো এখানে আমরা এরকম 3টা প্রশ্ন আমি তৈরি করে দেখাইলাম। দেখো তোমরা আরও প্রশ্ন তৈরি করতে পারো, তোমাদের মন থেকে যদি আরও প্রশ্ন আসে তৈরি করতে পারবে। তো এখানে প্রথম প্রশ্নটা আমি দেখাইছি যে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা তো এই প্রশ্ন দেওয়া আছে, এই বেশির জায়গায় আমি লিখব কম, যে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম। এখানে দেওয়া আছে যে প্রথম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 15 জন করে, তাহলে এটা হবে উত্তর। আর প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কতজন শিক্ষার্থী আছে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা শিক্ষার্থীর সংখ্যা যোগ করব, এখানে 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 যোগ করে যা পাবো তাই হচ্ছে এটার উত্তর। আর গ নম্বরের যেটা লেখছে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এই দিকটা হচ্ছে 15 জন। এইভাবে আরও অনেক প্রশ্ন তৈরি করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।